বন্ধুরা ভেরি ভাইটাল কথা যে মেয়েটির ডায়েরি ফাইনালি এই তিলোত্তমার ডায়েরি সিবিআই এর হাতে পৌঁছে গেছে। বন্ধুরা এরপর কি হতে চলেছে, মানে কোন সত্য আমাদের সামনে এসছে, চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে বলবো। আরেকটা কথা বন্ধুরা, ভেরি 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 ইম্পর্টেন্ট, মেয়েটির মা স্বয়ং মা নিজে কোশ্চেন করেছেন যে আমার মেয়ে ওই হসপিটালের ভিতরে কোন রুমে শুয়ে আছে, কি করে বাইরের লোক টের পেলো, কি করে খুনি জানতে পারলো যে আমার মেয়ে হসপিটালের ভিতরে কোন রুমে শুয়ে আছে। এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে কি অ্যান্সার আসলো, চলো তোমাদেরকে সেটাও বলবো। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কথা, মানে সবটাই ইম্পর্টেন্ট বন্ধুরা, এই সন্দীপ ঘোষ, উনাকে ডাক্তার বলবো না, ওই সন্দীপ ঘোষকে যে সিবিআই জেরা করেছে, উনাকে 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন করা হয়েছে। উনি প্রত্যেকটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে যে অ্যান্সারগুলো দিয়েছেন, প্রত্যেকটার অ্যান্সার দিতে গিয়ে উনি এতটাই এলোমেলো করে ফেলেছেন যে সিবিআই একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আরেকটা সত্য কিন্তু বেরিয়ে আসে আমাদের সামনে। চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে বলবো, চলো অনেক কিছু জানতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না, আমি তোমাদেরকে বলবো না যে তোমরা কেমন আছো আর আমি কেমন আছি, কারণ আমি জানি যে এখন কিন্তু কেউ ভালো নেই, কারণ সবাই মেন্টালি বিধ্বস্ত, তাই না? এবার মেন কথায় আসি বন্ধুরা, এই যে মেয়েটি, এই যে তিলোত্তমা, এই যে আরজিকর কলেজে যে ঘটনাটা ঘটলো, এই মেয়েটির ডায়েরি, যে ডায়েরিটা নিয়ে আমি গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে ওই ডায়েরিতে এমন কিছু জিনিস আছে যে ওই ডায়েরি নিয়ে এত কিছু হচ্ছে বন্ধুরা। ওই ডায়েরিটাকে প্রথমত কলকাতা পুলিশ উদ্ধার করেছিল, তারপর এখন যে রিপোর্টটা আমাদের সামনে আসছে, এই ডায়েরিটা কিন্তু ফাইনালি পৌঁছে গেছে সিবিআই এর হাতে বন্ধুরা। এবার তোমাদেরকে বলি যে এই মেয়েটির মা, বুঝতে পারলে, এই তিলোত্তমার মা একটা মানে বলতে পারো মিডিয়ার সামনে বলেই ফেললেন উনি আবেগবশত যে আমার মেয়ে যেদিন মারা যায় সেদিনও কিন্তু ডায়েরিতে লিখে গেছে। মানে বুঝতে পারছো, মানে এই মেয়েটি, এই তিলোত্তমার কিন্তু নিত্যদিনের ঘটনা, নিত্যদিন ডায়েরিতে লেখার কিন্তু অভ্যাস আছে, যেটা ওই মেয়েটির বাবা কিন্তু স্পষ্ট বলেছে। আর এটাও বলেছে আবেগবশত মেয়েটির মা বলে ফেলেছে যে যেদিন আমার মেয়ে মারা যায় সেদিনও কিন্তু ওই ডায়েরিতে লিখে গেছে। তখন কিন্তু মেয়েটির বাবা মেয়েটির মাকে থামিয়ে দিল যে এর আগে আর কিছু বলবে না, কারণ তোমরা সবাই জানো যে আন্ডার প্রসেসিংয়ের কোনো কথা কিন্তু সোশ্যালি করতে নেই, তাই না? এবার আসি বন্ধুরা, এই যে মেয়েটির মা, উনি আরেকটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন আমাদের স্বয়ং দিদিকে, বলেছেন যে মানে উনি বলেছিলেন হ্যাঁ যে আমার মেয়ের অপরাধীরা কবে শাস্তি পাবে, এই ধরনের কিছু কথা বলেছিলেন। তো দিদি উনাকে বলেছেন যে আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে অপরাধী ধরা পড়ে গেছে। মানে কার কথা বলছে বলো তো? আরে ভলেন্টিয়ারের কথা বলছে, মানে এই সিভিকের কথা, যেই সিভিকের নাম হলো গিয়ে সঞ্জয় রায়, বুঝতে পারলে? এই সঞ্জয় রায় মানে যাকে আমাদের সামনে রাখা হয়েছে যে এই মানুষটি নাকি মেয়েটির অপরাধী, কিন্তু মেয়েটির মা পাল্টা জবাব দিয়েছে, না দিদি, এই ছেলেটি একা হতে পারে না, আমার তো মনে হচ্ছে এই ছেলেটি হতেই পারে না। আর আরেকটা কথা, মেয়েটির মা তথা বাবা দুজনে মিলে বলেছেন যে এখন তো সন্দেহবশত বলাই যেতে পারে যে আমার মেয়ে আদৌ কি সেই মানে ওই যেই রুমে রাখা হয়েছিল সেই রুমে কি ঘটনাটা ঘটেছে, না অন্য কোথাও ঘটেছে, মেয়েটিকে এখানে এনে রাখা হয়েছে, এটা সন্দেহবশত বলাই যেতে পারে। আরেকটা কথা বন্ধুরা, মানে এই যে মেয়েটির মা বলল যে আমার মেয়েকে যে কেউ দেখে বলতেই পারবে হ্যাঁ যে আমার মেয়ের যে কাণ্ডটা ঘটিয়েছে, যেই মেয়েটাকে নৃশংসভাবে মেরেছে তরপায়, এখানে কিন্তু একজন মানুষের দ্বারা কখনো সম্ভব না, এখানে মানে এক থেকে একাধিক, বুঝতে পারলে, মানে 7 থেকে 8 জন, 10 জনও হতে পারে, আবার 4 থেকে 5 জনও হতে পারে। এখনও আমাদের সামনে সেই মানুষগুলো যেহেতু আসেনি, তো মেয়েটির মা স্বয়ং এই কোশ্চেনটা করেছে যে আমার মেয়েকে যে কেউ দেখে বলতে পারবে যে একটা মানুষের দ্বারা কখনো সম্ভব না। তার থেকেও বড় কথা যে আমার মেয়ে ওই হসপিটালের ভিতরে কোন রুমে শুয়ে আছে, এটা কি করে বাইরের মানুষ টের পেলো। আপনি যার কথা বলছেন মানে সিভিকের কথা, তো এই সিভিক কি করে একটা নন ডাক্তার, মানে ওখানকার কোনো রকমের মানে হসপিটালের কোনো রকমের কর্মচারী না হওয়া সত্ত্বেও কোনো রকমের কোনো কাজ করে না হসপিটালের সাথে, মানে হসপিটালের সাথে এই ব্যক্তিটির কোনো লেনদেন নেই। এই ব্যক্তিটি কি করে দালালি করে, মানে পেশেন্টকে টাকার মাধ্যমে ওই হসপিটালে ভর্তি করে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এই পেশেন্টের মানে এই ব্যক্তিটি মানে কোনো কানেকশন নেই হসপিটালের সাথে। কিন্তু
এই ব্যক্তিটি যে অত রাত্রে, তোমাদেরকে টাইমটা একটু মেনশন করে দিই, ঠিক আছে, তারপর তোমরা বুঝতে পারবে। যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু ওই সঞ্জয় ব্যক্তিটি, হ্যাঁ, ভোর 3:45 থেকে 4:35, মানে 3:45 উনি কিন্তু হসপিটালে ঢুকেন, আর 4:35 উনি কিন্তু হসপিটাল থেকে রিটার্ন বাইরে আসে, যেটা সিসিটিভি ক্যামেরায় কিন্তু ধরা পড়ে। আর ওখানে মানে উনি কতক্ষণ টাইমটা ওখানে কাটান, ওখানে প্রায় উনি কিন্তু 50 মিনিটের মতো টাইম কাটান। আর সেটা দেখে অনেকে বলছে যে ওই মানুষটি, মানে অনেকে বলতে কি আমাদের সামনে যাকে রাখা হয়েছে যে এই মানুষটি নাকি এই কাণ্ডটা ঘটিয়েছে, ওনার দ্বারা এই ঘটনাটা ঘটা কখনোই সম্ভব নয়। এখানে অনেক বড় মাথা পিছনে লুকিয়ে আছে। আমি চাইবো একজন জনগণ হিসাবে, একজন ভিউয়ার্স হিসাবে, যে যতই বড় মাথা থাকুক না কেন, যতই বড় বলতে পারো র্যাঙ্কে চাকরি করুক না কেন, যতই বড় ডাক্তার হোক না কেন, যেই হোক না কেন, যেই শাস্তি মানে যেই অপরাধী করেছে সেই অপরাধীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়াটা একান্ত আমাদের কাম্য। এটাই আমরা চাই, এটাই হবে ফাইনালি বন্ধুরা, কারণ ডায়েরিটা ফাইনালি সিবিআইয়ের হাতে পৌঁছে গেছে, ঠিক আছে। এবার এই যে ডায়েরিটা সিবিআইয়ের হাতে পৌঁছেছে, তো সেখানে হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে মা মানে মেয়েটির মা যে এই যে কোশ্চেনটা করেছে যে একজনের দ্বারা এটা করা কিন্তু কখনো সম্ভব না দিদি, সেখানে কিন্তু দিদির মাথা পুরো একদম নম্রতা, বুঝতে পারলে, কারণ অ্যান্সার নেই। এবার আসি ডায়েরির কথায় বন্ধুরা। এই যে ডায়েরিটাতে এমন কিছু মানে জিনিস আছে যেটার মাধ্যমে সত্যটা আমাদের সামনে কিন্তু আসতে বাধ্য। পয়েন্ট টু বি নোটেড, এই সত্যগুলো আমাদের সামনে আসলে আমরা বা বলতে পারো সিবিআই তৎক্ষণাৎ কিন্তু ওই ক্রাইম যারা করেছে, হ্যাঁ, মানে যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের কিন্তু অতি সহজে ধরতে পারবে। যার জন্যই এই জিনিসটাকে নিয়ে মানে ডায়েরিটাকে নিয়ে এত রকমের এত কিছু করা হচ্ছে এখানে, মানে বলতে পারো যে এই ডায়েরিটাকে এমনভাবে এমন জায়গায় মানে পাঠানো হচ্ছে বা লুকানো হচ্ছে যাতে ওই ডায়েরিটা সামনে আসলে সমস্ত অপরাধীরা আমাদের সামনে আসবে। তবুও ডায়েরিটার কয়েকটা পাতা কিন্তু সিবিআইয়ের হাতে ফাইনালি পৌঁছে গেছে। এবার যেই পাতা ছেঁড়া হোক আর কাটা হোক বা পাতাগুলো যতই বলতে পারো যে লেখাগুলো হয়তো মুছে গেছে, তবুও আমি মনে করি সিবিআই এত সুন্দর করে তদন্ত করবে বা যে রিপোর্টগুলো আমাদের সামনে আসছে সেটার উপর ভিত্তি করে একজন ভিউয়ার্স হিসাবে বলতে পারি যে মানে ওইদিকে তদন্ত কিন্তু খুব ভালোভাবে হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর করে ইনকোয়ারি করা হচ্ছে। আশা করি অপরাধী আমাদের সামনে আসবে। আর আমি তো এই কথাটা বলবো আমাদের দিদিকে, ঠিক আছে দিদি, আপনাদের কাছে একটাই আমাদের অনুরোধ যে প্লিজ এই অপরাধীকে শাস্তি দেওয়াটা উচিত, এদেরকে সামনে আনুন। হ্যাঁ, একজন ভিউয়ার্স হিসাবে বলছি, এই অপরাধীকে শাস্তি না দিলে পরবর্তী অনেক অনেক ক্রাইম করনেওয়ালা তারা আবার সামনে বেরিয়ে আসবে একদম মানে কি বলবো, মানে সাহস নিয়ে পুরো গর্ব অনুযায়ী যে আমরা করব। কে কি করতে পারবে আমাদের, কেউ কিচ্ছুটি আমাদের করতে পারবে না। যাই হোক, এবার আসি বন্ধুরা, এই যে সন্দীপ ঘোষকে সিবিআই জেরা করেছে, এটা তোমরা সবাই জানো, যেটা আমি বলেছি, ঠিক আছে। এবার হলো সেখানে ভাইটাল কিছু কোশ্চেন করা হয়েছে বন্ধুরা। সেই কোশ্চেনগুলো কি তোমাদেরকে প্রথমত সেই কোশ্চেনগুলো বলি। 1 নম্বর কোশ্চেন হলো যে ঘটনার সময় আপনি কোথায় ছিলেন। কয়েকটা কোশ্চেন তোমাদেরকে আমি বলেছি, কিন্তু আজকে যেই কোশ্চেনগুলো আমার সামনে আসলো, মানে আমার কাছে কিছু ইনফরমেশান এসছে, সেই ইনফরমেশানে যে কোশ্চেনগুলো তা ওনাকে করা হয়েছে প্রপার ওয়াইজ, ঠিক আছে, মানে ভাইটাল, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন কয়েকটা করা হয়েছে। সেই কোশ্চেনগুলোর মধ্যে হলো যে ঘটনার সময় আপনি কোথায় ছিলেন, ঠিক আছে। তো তারপরে বলা হয়েছে ঘটনা জানার পর আপনি কি অ্যাকশন নিলেন। একজন বলতে পারো যে ওখানে মানে ওই যে ঘটনাটা ঘটেছে হসপিটালের ভিতরে, প্রথমত যে ওই যে মেয়েটিকে দেখে মেয়েটির বাবা মাকে কি বলা হয়েছিল যে আপনার মেয়ে সুসাইড করেছে, তাই না। এই খবরটা কে দিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট সুপার। মানে উনি কি করে এই খবরটা দিতে পারলেন, নিশ্চয়ই ওনাকে কেউ পারমিশন দিয়েছে। আর পারমিশন কে দিতে পারে, আশা করি তোমরা সবাই অনুমান করতে পারছো, তাই না। অ্যাসিস্ট্যান্ট সুপারের উপরে কে থাকে বা ওই কলেজের মধ্যে সবচেয়ে মানে বলতে পারবো যে উপরে কে থাকে, হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো নিশ্চয়ই ওনার পারমিশনে কিন্তু এই ঘটনাটা যে সুসাইড মানে যেটা বলতে পারো যে অন্য কিছুভাবে প্রচার করতে চেয়েছিল, এমনকি সোশ্যাল মিডিয়াতে এই যে খবরটা আসে যে নাকি সুসাইড করেছে, সেটা কোথা থেকে ফাঁস হয়
কোথা থেকে ফাঁস হয়? এই সন্দীপ ঘোষের কাছ থেকে কিন্তু ফাঁস হয় বন্ধুরা। আমি চাইবো যে এই যে আমরা ভিডিও করছি, এই যে তোমাদেরকে বলছি, দাঁড়াও আরও কয়েকটা কোশ্চেন তোমাদেরকে বলছি, তার আগে বলি, এই যে আমরা ভিডিও করছি, অনেকে বলছো না ঘরে বসে বসে প্রতিবাদ করছো, প্রতিবাদ অবশ্যই করছি, আর অবশ্যই একটা মেয়ে হয়ে চাই যে ওই অপরাধীর খুব মানে এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন পরবর্তী জেনারেশন, কেন এর পরে যে যত মানে জেনারেশন আসবে, মানে ধরো যে আমার পরে যারা আছে, তারপরে যেন সবাই একটা কথাই মনে রাখে যে 2024-এ এমন কিছু ঘটনা ঘটেছিল যার ভিত্তিতে অপরাধীকে এমন শাস্তি দেওয়া হয়েছে যে মানুষ কেঁপে উঠে ওই অপরাধীর শাস্তি দেখে। আমি এমনি চাই, আর আমি চাই এই যে ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলো যেন সেই পুলিশ কমিশনার বলো বা আমি মনে করি যে তোমরা সবাই জানো যে সোশ্যাল মিডিয়াতে এখন পুরো হইচই হচ্ছে, এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু জেলার সাহেব বলো বা বলতে পারো যে জজ সাহেব বা আইনের যতজন আছেন, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এই ভিডিওগুলো দেখছে, আর এই ভিডিওগুলো অবশ্যই যেন ওনাদের কাছে পৌঁছাক, ওনারা যেন দেখুক, হ্যাঁ, যে পাবলিকের কি রিয়াকশান, ক্রিয়েটাররা কি বলছে, মানুষ কি বলতে চাইছে, মানুষ অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে। বুঝতে পারলে বন্ধুরা, এটাই হলো গিয়ে সবচেয়ে বড় প্রতিবাদ। প্রয়োজন পড়লে মাঠেও নামবো। তো এবার আসি বন্ধুরা যে তারপরে কোশ্চেন কী করা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপার কার কথায়, যেটা আমি তোমাদেরকে প্রথমে বললাম, যে প্রথমে বলতে ওই দ্বিতীয় বললাম যে অ্যাসিস্ট্যান্ট সুপার কার কথায় সুসাইড হয়েছে, এই কথা নিহতের বাবা মাকে বলেছেন। বুঝতে পারলে, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, কার কথায় উনি এই কথাটা ফটাং করে মানে ওই মেয়েটির বাবা মাকে বলার উনি সাহস পান, কি করে বললেন? ওইদিকে ভাবো এই কথাটা শুনে মেয়েটির বাবা মার কী অবস্থা হয়েছে, যে আমার মেয়ে যেদিন মেয়েটি মারা গেছে সেদিনও কিন্তু মায়ের সাথে ফোনে কথা বলে, আর সেদিনও মেয়েটি মাকে বলে যে মা আমি অন ডিউটিতে আছি, আমি আজকে ব্যস্ত আছি, আমি ডিউটিতে আছি, অনলাইন থেকে খাবার অর্ডার করে নিয়েছি, আমি খাবার খেতে যাচ্ছি। সেই মেয়েটি মায়ের সাথে কথা বলার পর খাওয়া দাওয়া করে ডিউটি করে তারপর কিন্তু মায়ের সাথে আর কোনো কথা হয়নি। তার মা জানতো যে আমার মেয়ে আজকে রাত্রে ডিউটিতে আছে, ডিউটি চলাকালীন কি করে মেয়েটির এই ঘটনা ঘটলো, আর ঘটনা ঘটার পর কি করে এটা বলতে পারে যে এই ঘটনাটি নাকি মেয়েটি ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে, মানে সুসাইড করেছে, কি করে বলতে পারে? তারপরে কোশ্চেন হলো যে কি গ্রাউন্ডে আপনি মিডিয়াকে সুসাইড হয়েছে স্প্রেড করেছেন? মানে এই যে মিডিয়ার কাছে তোমাদেরকে বলছি না যে আমরা কখনো তোমাদের কাছে ভুল ইনফরমেশন দিব না, কারণ আমরা যেটা দিব, এই যে ভিডিওটা করছি, এই যে অনেকে ভিডিওটা দেখবে, তাই না, যতজনই ভিডিওটা দেখুক, হ্যাঁ, এই যে তোমাদের কাছে যে ইনফরমেশনগুলো দিচ্ছি, যেই কথাগুলো বলছি, যদি আমি কথাগুলো মিথ্যে বলে থাকি নিশ্চয়ই আমার মধ্যে একটা ভয় থাকবে যে আমি এই কথাগুলো মিথ্যে গুজব ছড়াচ্ছি, মিথ্যে গুজব ছড়ালে আমারও বিরুদ্ধে মানে বলতে পারো যে একটা অ্যাকশন নেওয়া হবে। সুতরাং আমি কেন আমি মিথ্যে তোমাদের কাছে কথা বলবো? প্রত্যেকটা কথা প্রত্যেকটা ভিডিওতে সত্যি বলছি, যার জন্য এখানে সিবিআই কোশ্চেন করেছে যে কিসের মানে কি গ্রাউন্ডে আপনি মিডিয়াকে মানে সুসাইড হয়েছে এই কথাটি স্প্রেড করেছেন, কি করে বলেছেন। সুতরাং খবরটা ওখান থেকে এসছে বলে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসছে খবরটা যে মেয়েটি সুসাইড করেছে। প্রথমত এটাই কিন্তু ছড়ানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে মেয়েটাকে দেখে, এমনকি অনেক ডাক্তারবাবু বলেছেন যে মেয়েটাকে দেখে এটা যে কেউ বলতে পারবে, যে সে ডাক্তার হোক বা না হোক, এটা কিন্তু যে কেউ বলতে পারবে যে মেয়েটিকে মারা হয়েছে। মেয়েটিকে নৃশংসভাবে একজন নয় একাধিক জন মিলে মেয়েটিকে অত্যাচার করে তরফায় মারা হয়েছে বন্ধুরা। আর তোমরা এটাও জানো যে মেয়েটির মধ্যে সিমেন্ট পাওয়া গেছিলো, সেটা কিন্তু এতটাই বেশি ছিল যে সেটা কিন্তু একজন মানুষের হতে পারে না। বুঝতে পারলে? তারপরে বলেছে ঘটনার খবর আপনাকে কখন কে দেয়, কি অ্যাকশন নিলেন তার ভিত্তিতে। মানে ঘটনাটি যে ঘটে তারপর আপনাকে এই খবরটি কে দেয়, আর কখন দেই, আর এর ভিত্তিতে আপনি কি অ্যাকশন নিলেন। তারপরে বলা হয় জানার পর আপনি কাকে বললেন, এই ঘটনাটি জানার পর আপনি কাকে বললেন। প্রত্যেকটা কথা একদম পারফেক্ট ওয়াইজ, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট এই সন্দীপ ঘোষকে কোশ্চেন করা হয়, কিন্তু উনার যে পরিপ্রেক্ষিতে যে কোশ্চেনের অ্যান্সার, প্রত্যেকটার অ্যান্সার এতটাই এলোমেলো ছিল যে সিবিআই মানে কোশ্চেনের অ্যান্সার
যে উনি দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে ওনারা আরেকটার পর আরেকটা সত্য ওনাদের সামনে আসছে, যেটাতে ওনারা বুঝতেই পারছেন যে এখানে বেশ কিছু ঘাপলাবাজি হচ্ছে। মানে বুঝতে পারছো, তদন্ত একদম রাইটভাবে চলছে আপাতত। পরবর্তীতে এটা হতে পারে বন্ধুরা যে সিবিআই আরও কিছু তদন্ত আমাদের সামনে নিয়ে আসছে, যেটার বিরুদ্ধে অনেক অপরাধী আমাদের সামনে। আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে অপরাধী ধরা পড়বে, তার জন্য একটু ওয়েট করো। তোমরা যেইভাবে, বা তোমরা না, আমরা সবাই, ইভেন প্রত্যেকটা মানুষ যেখানে দেশ বিদেশে প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন চলছে। আমি গতকালকে একটা মিছিল দেখলাম, যেখানে এক দিদিমণি দেখছি যে তার স্টুডেন্টকে নিয়ে মিছিল করছে, আর উনি নিজের চাকরির পরোয়া না করে উনি নিজেকে মানে বলে না যে আমরা হয়তো মন্ত্রীর বিরুদ্ধে কথা বলবো, হয়তো আমার চাকরিটা ট্রান্সফার হয়ে যেতে পারে, এই ধরনের ভয় থাকে, কিন্তু উনি চাকরির পরোয়া না করে উনি কিন্তু নির্দ্বিধায় প্রতিবাদ করে গেছেন যে আমরা জাস্টিস চাই, আমরা ওই অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, না হলে আমরা এই মিছিল মানে বজিয়ে রাখবো। মিছিল চলতে থাকবে, মিছিল আটকাবে না। আর আমার মনে হয় মিছিল আটকানো উচিত না, কারণ যতক্ষণ না আমরা এই অপরাধীকে শাস্তি দিতে পারি, শাস্তি তাদের মানে আমরা ভিডিওতে যদি দেখতে পাই যে না অপরাধীর শাস্তি হচ্ছে, তখন আমরা সবাই শান্তি হব। এমনকি আরেকটা মিছিল দেখেছি বন্ধুরা, যেখানে থার্ড লিঙ্গ মানে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও কিন্তু এই মানে মিছিলে বেরিয়ে পড়েছে। উনাদেরও একটাই বক্তব্য যে আমাদেরও ভাস্তা আছে, আমাদেরও ভাস্তি আছে, ভাগ্নি আছে, ভাগনা আছে, আমাদেরও আত্মীয় স্বজন পরিবারের মানুষ আছে, তারাও তো পড়াশোনার জন্য বাইরে যাবে। তাহলে এভাবে যদি কাজের জায়গায় যদি তাদের প্রাণ সংশয় থাকে, প্রাণ ভয় থাকে প্রাণের, তাহলে কি করে আমরা তাদেরকে বাইরে পড়ালেখা করতে পাঠাবো? আর তোমরা সবাই জানো পড়ালেখার জন্য কিন্তু আমাদেরকে বিদেশে দেশে অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে পাঠাতে হয়। অনেক সময় না, এটা পাঠাতেই হবে, তাই না? পড়াশোনা করতে গেলে বাইরে যেতেই হবে। আর সেখানে যদি তার প্রাণের ভয় থাকে নিজের কাজের জায়গায়, তাহলে এর থেকে মানে কি বলবো, আর কিছু বলার নেই, তাই না? এই ঘটনাটা, এই আরজিকর কলেজের যে ঘটনাটা, সত্যিকারই মানে এমন একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে প্রতিবাদ চলবে আর চলতে থাকবে, চলতে থাকবে বন্ধুরা। কারণ যতক্ষণ অপরাধী শাস্তি না পায় ততক্ষণ আমরা কেউ চুপ থাকবো না। আমি ভিডিওর মাধ্যমে প্রয়োজন পড়লে মাঠেও নামবো বন্ধুরা, তোমাদেরকে বলে গেলাম, ঠিক আছে? তো যাই হোক, মেয়েটির মা খুব ভালো একটা কোশ্চেন করেছে, যে কোশ্চেনটা তোমাদেরকে বললাম। আর মেয়েটির বাবাও কিন্তু মানে একদম উনি ভেঙে না পড়ে একদম মানে পুরো স্ট্রিক্টভাবে মিডিয়ার সামনে কথা বলে যাচ্ছেন যে এগুলো হয়েছে। অনেক সত্য আমাদের সামনে আসছে, এক এক করে সমস্তটা আসছে, সমস্তটা তোমাদের সামনে বলবো। চলো, ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো, ঠিক আছে? আর সবাই একটা জিনিস কমেন্ট বক্সে লেখো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। চলো, টাটা।